কথার কথা ধরেন, একজন জানলো যে 2 মাস পরে কিয়ামত সংঘটিত হবে, দুনিয়া সব কিছু ধ্বংস হবে, আকাশ তুলার মতো উড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, তোমার আমার দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই নিশ্চয়তা যদি আপনাকে আমাকে কেউ দিতে পারে, তাহলে এবার বলেন পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ আছে যে মানুষ জানবে যে 2 মাস পরে 1 মাস পরে তার নিশ্চিত মৃত্যু হবে, নিশ্চিত কিয়ামত হবে, ওই মানুষটা কি কখনো গুনাহ করবে? কথা বলেন, কখনো গুনাহ করবে? কখনো পহেলা বৈশাখের মতো এই বিধর্মীদের নৃত্যর ভিতরে গিয়ে মানুষ তার গুনার সাথে সম্পৃক্ত হয়ে তার গুনাহগুলো করে ইমানটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে? করবে না। বরং মানুষগুলো চিন্তা করবে, আমার তো 2 মাস পরেই কিয়ামত হয়ে যাবে, 1 মাস পরেই কিয়ামত হয়ে যাবে, আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে, তাহলে আমি কেন গুনাহ করব? মোহতারাম হাজিরিন, এটা যদি কেউ নিশ্চয়তা দিতে পারে, তাহলে ওই মানুষ সারা পৃথিবীর যে দিন বুঝে না, ইসলাম বুঝে না, ইসলামের সাথে সম্পৃক্ততা নাই, কোরআন পড়তে জানে না, কোরআনের জ্ঞান সম্পর্কে তার কোনো কিছুই জানা নাই, এরপরেও মানুষটা চিন্তা করবে আমার তো নিশ্চিত 2 মাস পরে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, তাহলে 2 মাস পরে যদি নিশ্চিত আমাকে মরতেই হয়, তাহলে আর অপরাধ করে কি লাভ হবে? আমি সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে এই 2টা মাস অন্তত আল্লাহ পাকের গোলামি করে আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি আর আপনি চেষ্টা করি। কথা ঠিক কিনা বলেন? মানুষ চিন্তা করবে এটা, কিন্তু আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, মানুষ তোমাকে 2 মাসের নিশ্চয়তা কেন দিবে? আমি আল্লাহ তো তোমাকে 1 সেকেন্ডে দেশের নাগরিক হিসাবে দেশের আইন, দেশের কানুন, দেশের বিধান মানা প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য, জরুরি। কিন্তু মুসলমানের জন্য একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত সব কিছু মানতে পারবে যতক্ষণ পর্যন্ত তার ঈমান, আকাইদ, তার দিন, ধর্ম সব কিছু ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ দুনিয়ার সব কিছু নিয়ম মানতে পারবে। একজন মুসলমান এমন কোনো কাজ করতে পারবে না যে কাজ করলে মুসলমানের মুসলমানিত্ব হারিয়ে যাবে, মুসলমানের ঈমান হারিয়ে যাবে। এটা যে কোনো বিষয়ে হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার বয়ান করতে গিয়ে যখন মায়ের গুরুত্ব বোঝাইতে চেয়েছেন, বাবার গুরুত্ব বোঝাইতে চেয়েছেন, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা যদি বিধর্মী হয় বা আমার পিতা মুসলমানই হলো, আমার পিতামাতার গুরুত্ব আমার কাছে অনেক বেশি, কিন্তু আমার পিতামাতা এমন কোনো নির্দেশনা যদি আমাকে দেয় যে নির্দেশনা পিতামাতার মানার পরে আমার ঈমান চলে যাবে, তাহলে কি সে পর্যায়ে আমি তার নির্দেশনা মানতে পারবো কিনা? আল্লাহর রাসূল বললেন, তোমার পিতামাতা যদি তার কথা, তোমার মায়ের কথা, বাবার কথা ততক্ষণ তুমি মানতে পারবে যতক্ষণ তার কথা মানলে তোমার ঈমান ঠিক থাকবে। যদি তার কথা মানতে গিয়ে তোমার ঈমান চলে যায়, তাহলে আল্লাহ, আল্লাহর রাসূলের কথাই সর্বোচ্চ, তোমার পিতামাতার কথাকে পরিহার করতে হবে। এটা হলো রাসূলের হাদিস। প্রিয় হাজিরিন, বোঝার বিষয় হলো, আমি যত দিবস আর যাই কিছু পালন করি না কেন, আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি একজন মুসলমান। আমার ঈমান ঠিক তো আমার সব কিছু ঠিক, আমার ঈমান নাই তো আমার সব কিছু ধ্বংস। গত জুমায় বলছিলাম যে পহেলা বৈশাখ উদযাপন করা, পহেলা বৈশাখ উপলক্ষে বিজয় মিছিল বাহির করা, র্যালি বাহির করা, পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন মেলায় গিয়ে নাচ গান এগুলো দেখা, এগুলো মুসলমানের জন্য হালাল নাকি হারাম? কথা জোরে বলেন, হালাল নাকি হারাম? হারাম। আমরা দেখেছি আমাদের চোখের সামনে দিয়ে হাজার হাজার মুসলমানের সন্তান পহেলা বৈশাখ উদযাপনের জন্য গিয়েছে। এখন এবার বুঝেন, মানুষের ঈমান, মানুষের আকাইদ, মানুষের দিন, মানুষের ধর্ম, এগুলোর উপর যদি মানুষের সামান্য বিন্দুমাত্র যদি মানুষের ভালোবাসা আর মহাব্বত থাকতো, তাহলে ওই মুসলমান কখনো বিধর্মী আর ইহুদি, খ্রিস্টান, বেঈমানদের কৃষ্টি কালচার গ্রহণ করে মুসলমান তার ঈমান ধ্বংস করতে পারতো না। কথা ঠিক করে বলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের সাদৃশ্য গ্রহণ করো না।
তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে, তাদের সাথে লেনদেন করতে পারবে, সমস্যা নাই। কিন্তু তাদের ধর্ম, তাদের কৃষ্টি কালচার, তাদের সাদৃশ্য গ্রহণ করো না কেন? যদি তুমি তাদের সাদৃশ্য গ্রহণ করো তাহলে তারা তোমাকে ততক্ষণ বন্ধুরূপে মানবে যতক্ষণ পর্যন্ত তাদের ধর্ম, তাদের কৃষ্টি, তাদের কালচার যা কিছু আছে সব কিছু তোমার ভিতরে তারা কৌশলে সব কিছু ঢুকাইয়া দিয়ে দিবে। যেমন আজকের পৃথিবীতে দিচ্ছে। আমি গত জুমায় বলছিলাম, মুসলমানদেরকে দিয়ে মানুষ শিরিক করাবে, মুসলমানদেরকে দিয়ে মানুষ বেঈমান বানাবে, মুসলমানদেরকে দিয়ে মানুষ ঈমান হারাবে, কিন্তু মুসলমান বুঝতেও পারবে না যে মানুষ ঈমান চলে যাচ্ছে। প্রিয় হাজিরিন, আল্লাহর ভয় আর আল্লাহর প্রতি মহাব্বত, এই দুইটা জিনিস যদি মানুষের দিলের ভিতরে থাকে তাহলে দুনিয়ার ধোঁকা এবং শয়তানের ধোঁকা থেকে মানুষ সহজেই বাঁচতে পারবে। প্রিয় হাজিরিন, আজকের আমার আলোচ্য বিষয় হলো মানুষকে দুই জিনিস ধোঁকা দেয়। নাম্বার 1 হলো দুনিয়া, নাম্বার 2 হলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। এই দুই জিনিস মানুষকে ধোঁকা দেয়। আর এই ধোঁকা থেকে বাঁচার জন্য দুইটা বিষয় মানুষ অনুসরণ করতে হয়। 1 নম্বর বিষয় হলো আল্লাহর প্রতি ভয়, 2 নম্বর হলো আল্লাহর প্রতি সর্বোচ্চ ভালোবাসা এবং কিয়ামতের দিবসের প্রতি সর্বোচ্চ ভয় দিলের ভিতরে রাখা। এই বিষয়গুলো যদি কোনো মুসলমানের দিলের ভিতরে রাখতে পারে তাহলে ওই মুসলমানের দ্বারা দুনিয়ার কোনো চাকচিক্যর পিছনে পড়ে তার ঈমান শয়তান কখনো কুমন্ত্রণা দিয়ে তার ঈমানকে ধ্বংস করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এটাই আল্লাহ তাআলা বলেন, ওয়াইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ সকল শোনো, পৃথিবীর জমিনে এমন 5টা বিষয় রয়েছে যে 5 বিষয় সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ তাদের জ্ঞান সম্পর্কে জানা নাই। একমাত্র 5টা বিষয়ের জ্ঞান, সম্পূর্ণ জ্ঞান বিষয় সম্পর্কে পৃথিবীর কোনো মানুষকে জানতে দেওয়া হয় নাই। শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর জমিনের কোনো মানুষ কেন, আমি নবীকেও আল্লাহ তাআলা এই 5টা বিষয়ের জ্ঞান পৃথিবীতে জানায়া দেয় নাই। 5টা বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো মানুষ জানে না। তাহলে পৃথিবীর কোনো মানুষ জানে না, রাহমাতুল লিল আলামিন জানে না, তাহলে এই 5টা বিষয়ের জ্ঞান একজন জানেন, তিনি কে? আর চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ তাআলা। পৃথিবীর 5টা বিষয় সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলাই জানেন। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মজলিসের ভিতরে কথা বলতেছিলেন। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছিলেন। কিছু হাদিস আছে যে হাদিসগুলোকে হাদিসে জিবরাইল বলা হয়। আর হাদিসে জিবরাইল এজন্য বলা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের আকাইদ বিষয়গুলো নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আগমন করেছেন মানুষ রূপে, আর এই বিষয়টা আল্লাহ রসুলও সমর্থন করেছেন, সেজন্য এই বিষয়টাকে হাদিসে জিবরাইল বলা হয়। আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে নিয়ে এভাবে কথা বলতেছিলেন, বয়ান করতেছিলেন। হঠাৎ করে অপরিচিত মানুষের একটা রূপ ধারণ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের সামনে এসে বসলেন। হাদিসের মধ্যে আসছে, পায়ের সাথে পা লাগিয়ে একত্রিত সামনাসামনি বসলেন। বসে আল্লাহ রসুলকে কয়েকটা প্রশ্ন করলেন। আল্লাহ রসুল প্রশ্নগুলোর উত্তর দিতেছিলেন। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর পয়গম্বর বসেছিলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগন্তুক অপরিচিত মানুষের রূপ ধারণ করে যখন পয়গম্বরের কাছে আসলেন, পয়গম্বরের কাছে এসে মানুষের রূপ ধারণ করে সামনাসামনি বসলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বরের হাঁটু এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাঁটু লাগালাগি ছিল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে আমি উপস্থিত হয়েছি। আল্লাহর পয়গম্বর বললেন, প্রশ্নগুলো কি? প্রশ্নগুলো করো। পয়গম্বর শুধু একা জানেন,
দুনিয়ার সাধারণ কোনো মানুষ জানে না তিনি জিবরাইল, আমিরুল মুমিনিন জানে না, অন্যান্য সাহাবায়ে ইকরাম যারা আছেন কেউ জানে না তিনি জিবরাইল। সাহাবায়ে ইকরাম মনে মনে চিন্তা করলেন আগন্তুক ব্যক্তি কে, যে নাকি পয়গম্বরের কাছে এসে বসে পয়গম্বরের সাথে একান্তই কথা বলতে শুরু করেছেন। আল্লাহর পয়গম্বর কারো কথা না শুনে আল্লাহর পয়গম্বর এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো শুনতে শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আখবিরনি, ও আল্লাহর পয়গম্বর আপনার কাছে আমার প্রশ্ন হলো, সর্বপ্রথম প্রশ্ন হলো আখবিরনি আনিল ইসলাম, ও আল্লাহর পয়গম্বর ইসলাম কি জিনিস আমার কাছে বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বর বললেন ইসলামের বুনিয়াদের নাম হলো 5টা বিষয়। 5টা বিষয়ের নাম হলো ইসলাম, যেগুলো আমরা মক্তবে উস্তাদদের কাছে শিখেছি, যেগুলো 5টা বিষয়ের স্তম্ভ হলো ঈমান। 5টা বিষয়ের নাম হলো ঈমান। 1 নম্বর হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহর পয়গম্বর যখন এই উত্তরগুলো দিলেন আবারও জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ঈমান। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর বলেন তো দেখি ঈমান কি জিনিস। আল্লাহর পয়গম্বর বলতে শুরু করলেন, ভাই জিবরাইল শোনো, ঈমান হলো 6টা বিষয়ের নাম। যেমন আমরা ছোট সময় কালিমার ভিতরে পড়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর পয়গম্বরকে আবারও প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর বলেন তো দেখি আখবিরনি আনিস সাআহ, ও আল্লাহর পয়গম্বর কিয়ামত সম্পর্কে আপনার কাছে কি ধারণা আছে, কিয়ামত সম্পর্কে আপনি কি জানেন আমার কাছে বর্ণনা করেন, এবং কিয়ামত কবে সংঘটিত হবে সেটাও আমার কাছে বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল শোনো, এতক্ষণ পর্যন্ত আমাকে যে প্রশ্নগুলো করেছিলে সকল প্রশ্নগুলোর জবাব আমার কাছে ছিল, আমি সকল প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছিলাম, কিন্তু ও বন্ধু জিবরাইল শোনো, আমার কাছে এমন একটা প্রশ্ন তুমি করেছো যেই প্রশ্নের জবাব আমি যেমন জানি তেমন তুমিও জানো। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বোঝাইতে চেয়েছেন, জিবরাইল শোনো, আমি শুধু একা কিয়ামত সম্পর্কে জানি না বিষয়টা এমন নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সমস্ত নবীদের কাছে পাঠিয়েছিলেন, আমার কাছেও পাঠিয়ে দিলেন। ও জিবরাইল শোনো, কিয়ামত কোন দিন সংগঠিত হবে, কোন অবস্থায় সংগঠিত হবে আমি রসুল কেন তুমি জিবরাইল পর্যন্ত জানো না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা কি জানি কিয়ামত কবে সংগঠিত হবে? কথা বলেন, মুখ দিয়ে কথা বলেন, আমরা কি জানি কিয়ামত কখন সংগঠিত হবে? পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ তাআলা। পৃথিবীর কেউ জানে না, একজন জানেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল শোনো, কিয়ামত কবে সংগঠিত হবে কিয়ামত সম্পর্কে ধারণা পৃথিবীর কেউ জানে না, বরং আমি তো জানি না, তুমি আমার কাছে প্রশ্ন করেছ, আমার ধারণা হলো সে বিষয় সম্পর্কে তুমিও জানো না, বরং স্বয়ং আল্লাহ তাআলাই সেই বিষয় সম্পর্কে জানেন। এটাই আল্লাহ তাআলা আজকের আয়াতের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা বলেন, وعنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। আল্লাহর পয়গম্বর বললেন, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা সকল মানুষদেরকে সব কিছু জানিয়ে দিয়ে দিলেন, শুধুমাত্র 5টা বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে জানায় নাই। 1 নম্বর হলো কিয়ামত কোন দিন সংগঠিত হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। আজকে মানুষগুলো বড় পেরেশান, আগামীকালকে মনে হয় কিয়ামত হবে, পরশুদিন কিয়ামত হবে, 1 বছর পরে কিয়ামত হবে, 2 বছর পরে কিয়ামত হবে। পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে দুনিয়ার মানুষগুলোকে বলেন, ও দুনিয়ার মানুষ সকল শোনো, কিয়ামত হলো 2 প্রকার। 1 প্রকার কিয়ামতের নাম হলো কিয়ামতে কুবরা,
আরেক প্রকার কিয়ামতের নাম হলো কিয়ামতে সুগরা। জিবরাইল আল্লাহর পয়গম্বরের সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত আবার দুই প্রকার কিভাবে হয়? পয়গম্বর বললেন, কিয়ামত দুই প্রকারের মাধ্যম হলো, একটা হলো বড় কিয়ামত, যে কিয়ামতের মাধ্যমে পৃথিবীর আসমান ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর জমিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর গাছপালাগুলো ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর চন্দ্র সূর্য সব কিছু তুলার মতো উড়তে থাকবে, পৃথিবীর জমিনটা সব কিছু তামার মতো তুলার মতো উড়তে থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আজরাইলকে প্রশ্ন করবেন, আজরাইল যাও পৃথিবীর জমিনের মানুষগুলো একের পর এক জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষগুলোর জান কবজ করতে থাকবে, একের পরে এক মানুষগুলোর জান কবজ করবে। জানগুলো কবজ করতে করতে যখন দুনিয়ার সকল মানুষগুলোর জান কবজ করা শেষ হয়ে যাবে, কিতাবের ভিতরে আসছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বলবেন, পৃথিবীর জমিনে মানুষ বলতে পৃথিবীর জমিনে আর কিছুই নাই, সকল মানুষের জানগুলো আমি কবজ করে নিয়ে এসেছি। আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিবেন, পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সকল প্রাণীর জানগুলো কবজ করে নিয়ে আসো। এবার সকল প্রাণীগুলো জান কবজ করবে, একে একে জমিন ধ্বংস হবে, পাহাড়গুলো ধ্বংস হবে, সূর্য ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, আকাশ ধ্বংস হবে, একের পর এক সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, শুধু তাই নয়, পৃথিবীর জমিনের সব কিছু ধ্বংস হওয়ার পরেও যার মাধ্যমে আল্লাহ পাক সমস্ত প্রাণীগুলোর জান কবজ করাইছেন, এমন এমন ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলবেন, পৃথিবীর জমিনে আর কে বেঁচে আছে? আজরাইল বলবেন, পৃথিবীর জমিনে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, গাছপালা পশু পাখি বলতে কোনো কিছুই নাই, সব কিছু শেষ হয়ে গেছে। বলে, ফেরেশতাদের ভিতরে কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তরে আজরাইল বলবেন, ফেরেশতাদের মধ্যেও কেউ নাই, চারজন ফেরেশতা, বড় ফেরেশতা তারা আছে। বলে, তাদের জানগুলো কবজ করো। তাদের জানগুলো কবজ করার পর বলবে, আর কেউ নাই, আমি একজন মালাকুল মাউত আজরাইল দুনিয়ায় বেঁচে আছি। আল্লাহ পাক নির্দেশ দিবেন, মালাকুল মাউত আজরাইল, তুমি পৃথিবীর সকল মানুষগুলো সকল প্রাণীগুলোর জানগুলো তুমি কবজ করেছ, এবার আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, তুমি মৃত্যুবরণ করো। সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আজরাইল সেও মৃত্যুবরণ করে দিবে, সেও মৃত্যুবরণ করবে। তাহলে পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে? কথা বলেন, পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে? আল্লাহ পাক বলেন, পৃথিবীর জমিনে মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য যে দুইটা বিষয়, এক নম্বর বিষয় হলো আল্লাহর প্রতি ভয় আর আল্লাহর প্রতি ভালোবাসা। দুই নম্বর বিষয় হলো কিয়ামতের দিনের প্রতি মানুষের ভয়, আর কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের দিন হাসরের ময়দান কায়াম হবে, সব কিছু বিচার কার্যক্রম শুরু হবে। দুনিয়ার কোনো মানুষ যদি এই দুইটা বিষয়ের উপর ভয় রাখে, আল্লাহ পাক বলেন, ওই মানুষ দুনিয়ার কোনো চাকচিক্য, দুনিয়ার কোনো অশ্লীলতার পিছনে পড়ে মানুষ গুনাহ করতে পারে না। গুনাহ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে দিয়ে দেন। শুধুমাত্র দুইটা জিনিসের ভয় থাকলে, প্রিয় হাজরিন, তাহলে কিয়ামত হলো দুই প্রকার। আল্লাহ রসুল বললেন, এক প্রকার কিয়ামত হলো পৃথিবী ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বললেন, এটা হলো দুনিয়ার জমিনের সবচেয়ে বড় কিয়ামত, যেটার পরে আর কিছুই থাকবে না। কিন্তু আরেকটা কিয়ামত আছে। ও পৃথিবীর মানুষ, শোনো, তুমি চিন্তা করো, আমার কিয়ামত কবে সংগঠিত হবে, দুনিয়া কবে ধ্বংস হবে, এই চিন্তার পূর্বে আগে চিন্তা করে দেখো তোমার হায়াতের জিন্দেগি কতদিন বাকি আছে। একজন মানুষ যখন মারা যাবে, মানুষটা মারা যাওয়ার পর থেকেই নিয়ে তার জন্য ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? একজন মানুষ যখন পৃথিবীর জমিন থেকে মারা যাবে, মানুষের আমলগুলো যদি ভালো হয়ে থাকে, মানুষটা জাহান্নাম জান্নাতি হবে, আর মানুষের আমলগুলো যদি খারাপ হয়ে থাকে, মানুষটা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, মানুষটা যখন মৃত্যুবরণ করবে, তাকে যখন খাটিয়ার উপরে ওঠানো হবে, বাড়ি থেকে বের করে সন্তানগুলো যখন ঘর থেকে বাহির করবে, সন্তানগুলো যখন একের পর এক শরীর থেকে কাপড়গুলো উঠাইতে থাকবে, কাপড়গুলো সরাইতে থাকবে,
মানুষটা ডাক দিয়ে, সন্তানগুলো শোনো, আমার শরীর থেকে কাপড়গুলো সরায়ও না, আমাকে ঘর থেকে বাহির করে দিও না। আমার সামনে দেখা যায় ওই যে আল্লাহর পক্ষ থেকে আযাব আমার জন্য বড় অপেক্ষা করেছে। মানুষটা ডাক দিয়ে বারবার বলতে থাকবে, আমাকে ঘর থেকে বাহির করো না। আর সন্তানগুলো শুনবে না, আপনজনগুলো শুনবে না, একের পর এক ঘর থেকে বাহির করবে। কিতাবের ভিতরে আসছে, যখন মানুষটাকে গোসল করানোর জন্য গোসলখানায় নিয়ে যাবে, পর্দা টানায় যখন মানুষটা মৃত ব্যক্তিকে যখন গোসল করানো হবে, মৃত ব্যক্তি ডাক দিয়ে বলবে, ও আমার আপনজন, আমার বন্ধু, আমার সন্তানগুলো শোনো, আমার শরীরের ভিতরে গরম পানিটা আস্তে করে ঢালো, পানিটা গরম বেশি হয়ে গেছে, পানিটা ঠান্ডা করে দাও। আমার শরীরের ভিতরে হাতটা লাগাইতে গিয়ে, সাবান লাগাইতে গিয়ে আস্তে করে ডলা দাও। কেন? মালাকুল মউত আজরাইল আমার শরীর থেকে জানটাকে কবজ করেছে, আবার শরীরের জোড়ায় জোড়ায় সব কিছুর ভিতরে ব্যথা হয়ে গেছে, আমাকে আস্তে করে হাত দাও। আল্লাহর পয়গম্বর বললেন, মানুষটা একের পর এক সব কিছু বলতে থাকবে, কিন্তু পৃথিবীর মানুষের শোনার মতো শক্তি আল্লাহ পাক কাউকে দিবেন না। এজন্য মানুষটাকে যখন গোসল করানোর জন্য নিয়ে যাবে, মানুষটা নিষেধ করতে থাকবে, কাপড়গুলো যখন পরানোর জন্য চেষ্টা করবে, বান্দা ডাক দিয়ে বলবে, আমাকে কাপড়ের কাপড় পরায়ও না, আমার জীবনটা গুনার সাথে সম্পৃক্ত হয়েছিল, আমি আল্লাহর কবরের ভিতরে গিয়ে কি হিসাবগুলো আল্লাহ তাআলার কাছে দিব। এরপরেও যখন কাপড়ের কাপড়টাকে পরানো হবে, মানুষটাকে যখন সামনে নিয়ে জানাজার নামাজগুলো শুরু হয়ে যাবে, মানুষটা এবার ডাক দিয়ে বলবে, লাশটা এবার ডাক দিয়ে বলবে, তোমরা দুনিয়ার মানুষ সকল শোনো, আমার সামনে যারা দাঁড়িয়েছ, কেউ আমার বন্ধু, কেউ আমার সন্তান, কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু, তোমরা আমাকে বিদায় দিও না। আমি এই দুনিয়া ছেড়ে যাইতে চাই না। আমার দুনিয়ার সাথে বড় চাকচিক্যর পিছনে পড়ে বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধগুলো করেছি। আমাকে আরেকটু সুযোগ দাও, আমি আমার জীবনটাকে পরিবর্তন করে যেতে চাই। মানুষটাকে যখন জানাজার নামাজগুলো হয়ে যাবে, খাটিয়াগুলো কাঁধে করে করে মানুষগুলো যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, ওই মানুষটা বারবার নিষেধ করতে থাকবে, ও ভাই, ওই খাটিয়ার মেহমান যদি তুমি আর আমি হয়ে যায়, আর আজকে যদি আপনার মসজিদের খাটিয়া আমার আপনার বাড়ির সামনে চলে যায়, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন, ও আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, তোমাকে 40 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, তোমাকে 30 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, তোমাকে 60 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, প্রতি একটা বছর তোমার জীবন থেকে বিদায় নিয়েছে, পহেলা বৈশাখ এসে যে তুমি উদযাপন করেছ আর গুনার সাথে সম্পৃক্ত হয়েছ, কিন্তু পিছনের একটা বছরে গেল, এক বছরে প্রায় 1825 ওয়াক্ত নামাজ তোমার জীবন থেকে চলে গেছে। এই 1825 ওয়াক্ত নামাজের জন্য তুমি আমার কাছে হিসাব দাও। ও ভাই, যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, হিসাব দেওয়ার কোনো সুযোগ আপনার আমার থাকবে না। ওই জন্য যখন লাশটাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, ওই মৃত ব্যক্তি ডাক দিয়ে বলবে, আমাকে কবরে নিও না। যখন বান্দাকে কবরস্থ করা হবে, সন্তান আপনজনগুলো যখন বুকের উপরে মাটিগুলো চাপা দিয়ে, পা দিয়ে যখন মাটিগুলো পাড়ায়া পাড়ায়া দিয়ে দিবে, এবার দরজা জানালা যখন সব কিছু বন্ধ করে দেওয়া হবে, এবার মানুষটা বুঝতে পারবে, পৃথিবীর জমিনে আমার আপন বলতে কোনো কিছুই ছিল না। আমি যাদেরকে আপন মনে করেছিলাম, যে বন্ধু বান্ধবের জন্য এত সময় বিলীন করেছিলাম, আমি যে সন্তানের জন্য দুনিয়ায় হারাম হালাল না মেনে আমি সুদ সহ অপরাধগুলো করেছিলাম, আজকে আমার ওই সন্তানগুলোই, আমার বন্ধু বান্ধব আপনজনগুলোই তারা পর হয়ে গেল। আমার কবরে আমাকে একা একের যখন চলে যায়, এজন্য আল্লাহর পয়গম্বর বললেন, কোনো ব্যক্তি যদি কবরস্থ করা হয়, ওই কবরের 40 কদমের ভিতরে যদি মানুষ ব্যতীত জিন এবং ইনসান ব্যতীত অন্য কোনো প্রাণী থাকে, তাহলে ওই প্রাণীটা বুঝতে পারে কবরের জিন্দেগিতে তার আযাব হচ্ছে নাকি তার জন্য জান্নাতের ঠিকানা হচ্ছে। এজন্য দেখা যায়, গরু ছাগল যদি কবরের পাশে থাকে, মৃত ব্যক্তিটাকে কবরের জমিনে শোয়ানোর সঙ্গে সঙ্গে ছাগলটা ছটপট করতে থাকে,
গরু ছটফট করতে থাকে কেন? কবরের জিন্দেগিতে যে পরিমাণ শাস্তি আর আযাব দেওয়া হয়, ওই পরিমাণ শাস্তি আর আযাব দুনিয়ার মানুষগুলো না বুঝলেও আল্লাহ পাক ওই সমস্ত অবুঝ প্রাণীদেরকে আল্লাহ পাক তাদেরকে বোঝার মতো শক্তি দিয়েছে। এজন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন কিয়ামত হলো দুই প্রকার। এক প্রকার কিয়ামত হলো যেটা সম্পর্কে পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আরো চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ তাআলা জানেন। কিয়ামত সম্পর্কে যেটাকে বড় কিয়ামত বলা হয়, এই কিয়ামত সম্পর্কে পৃথিবীর জমিনে একজন জানেন, তিনি হলো আল্লাহ। আর একজন মানুষ, আল্লাহর রসুল বলেন, একজন মানুষ যখন দুনিয়া থেকে মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথেই তার জন্য কিয়ামত শুরু হয়ে যাবে। কবরের জিন্দেগিতে যদি আমি 40 বছর থাকতে হয়, 40 বছর তো 40 বছরের জন্য আমার সামানা গঠন করতে হবে। কবরের জিন্দেগিতে যদি আমি 20 বছর থাকি, 80 বছর থাকি, 100 বছর থাকি, তাহলে এটার জন্য আমার আপনার কবরের জিন্দেগিতে হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এজন্য আল্লাহ তাআলা বলেন 5 বিষয় সম্পর্কে পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ তাআলা। তার মধ্যে 1 নম্বর বিষয় হলো কিয়ামত সম্পর্কে কেউ জানে না। আজকের পৃথিবীতে যদি মানুষকে বলা হয়, কোনো পীর, কোনো গাউস, কোনো কুতুব, কোনো বাবা, কোনো সন্তান বা কেউ যদি আপনাকে আমাকে বলে যে আগামী 2 মাস পরে কিয়ামত হবে, আগামী 1 মাস পরে কিয়ামত হবে, আর এই কথাটা যদি কেউ নির্ভরযোগ্যভাবে, কেউ নিশ্চয়তা দিয়ে, গ্যারেন্টি দিয়ে কথার কথা ধরেন, একজন জানলো যে 2 মাস পরে কিয়ামত সংঘটিত হবে, দুনিয়া সব কিছু ধ্বংস হবে, আকাশ তুলার মতো উড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, তোমার আমার দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই নিশ্চয়তা যদি আপনাকে আমাকে কেউ দিতে পারে, তাহলে এবার বলেন পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ আছে যে মানুষ জানবে যে 2 মাস পরে, 1 মাস পরে তার নিশ্চিত মৃত্যু হবে, নিশ্চিত কিয়ামত হবে, ওই মানুষটা কি কখনো গুনাহ করবে? কথা বলেন, কখনো গুনাহ করবে? কখনো পহেলা বৈশাখের মতো এই বিধর্মীদের নৃত্যর ভিতরে গিয়ে মানুষ তার গুনার সাথে সম্পৃক্ত হয়ে তার গুনাহগুলো করে ইমানটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে? করবে না। বরং মানুষগুলো চিন্তা করবে, আমার তো 2 মাস পরেই কিয়ামত হয়ে যাবে, 1 মাস পরেই কিয়ামত হয়ে যাবে, আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে, তাহলে আমি কেন গুনাহ করব? মোহতারাম হাজিরিন, এটা যদি কেউ নিশ্চয়তা দিতে পারে, তাহলে ওই মানুষ সারা পৃথিবীর যে দিন বোঝে না, ইসলাম বোঝে না, ইসলামের সাথে সম্পৃক্ততা নাই, কোরআন পড়তে জানে না, কোরআনের জ্ঞান সম্পর্কে তার কোনো কিছুই জানা নাই, এরপরেও মানুষটা চিন্তা করবে আমার তো নিশ্চিত 2 মাস পরে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, তাহলে 2 মাস পরে যদি নিশ্চিত আমাকে মরতেই হয়, তাহলে আর অপরাধ করে কি লাভ হবে? আমি সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে এই 2টা মাস অন্তত আল্লাহ পাকের গোলামি করে আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি আর আপনি চেষ্টা করি। কথা ঠিক কিনা বলেন? মানুষ চিন্তা করবে এটা, কিন্তু আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, মানুষ তোমাকে 2 মাসের নিশ্চয়তা কেন দিবে? আমি আল্লাহ তো তোমাকে 1 সেকেন্ডের নিশ্চয়তা আমি আল্লাহ তোমাকে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা 1 সেকেন্ডের পৃথিবীতে বাঁচবো, এই নিশ্চয়তা আপনার আমার আছে? কথা চিল্লায় বলেন, আছে? আজকে মসজিদে ঢুকেছি, মসজিদ থেকে সুস্থ শরীরে বিদায় নিতে পারবো এমন নিশ্চয়তা আছে? পৃথিবীতে নিশ্চয়তা নাই। আল্লাহ পাক এটাই বলেন, ওয়াইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5 জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। 1 নম্বর হলো কিয়ামত কখন সংঘটিত হবে পৃথিবীর কেউ জানে না। 2 নম্বর হলো মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? 3 নম্বর বিষয় হলো বৃষ্টি আসমান থেকে কখন বর্ষিত হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। মুহতারাম হাজিরিন, 3 নম্বর বিষয় হলো আল্লাহ পাক যখন ইচ্ছা আসমান থেকে বৃষ্টি দুনিয়ার জমিনে বর্ষণ করান। এমন সময় দেখা যায় কখনো কখনো দুনিয়ার জমিনে বৃষ্টি হয় না, বৃষ্টির দরজা বন্ধ হয়ে যায়, মানুষগুলো ইস্তিসকার নামাজগুলো আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে কখন বৃষ্টি হবে কেউ জানে না, কখন কোথায় মহাপ্লাবন হবে কেউ জানে না, কখন কোন দিকে বন্যা হবে, বন্যার পানিতে মানুষ ডুবে মারা যাবে কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন।
জানেন। আসমান থেকে বর্জ্যপাত দুনিয়ার জমিনে হয়, কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। আসমান থেকে শিল দুনিয়ার জমিনে পড়ে আর ফসলগুলো নষ্ট হয়ে যায়, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তাআলা জানেন। এজন্যই দেখা যায় কখনো কখনো পৃথিবীর ওই প্রান্তে বন্যা হয়, আবার কখনো কখনো পৃথিবীর অপর প্রান্তে বন্যা হয়, কখনো কখনো পাহাড়ের জমিগুলোর ভিতরে আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়, আবার কখনো কখনো নিচু জমিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে গজবগুলো শুরু হয়। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমার ঈমান আর তোমার ইয়াকিন হলো আসমান থেকে বৈজ্ঞানিকের ইয়াকিন হলো মেশিন দিয়ে তারা আবিষ্কার করে এই বিষয়ের কারণে বজ্রপাত হয়েছে, এই কাজের কারণে এটা হয়েছে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাকে জমিনের ভিতরে বালা মুসিবত দিই, আযাব গজব দিই। এগুলো দেওয়ার পিছনে একটাই কারণ, মানুষগুলো যখন গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে মানুষ সীমা অতিক্রম করে চলে যায়, তখন আমি আল্লাহ ওই মানুষের জন্য শাস্তি স্বরূপ জমিনের ভিতরে আযাব দিয়ে দেই। আল্লাহ পাক যখন দেখে বান্দাগুলো গুনাহ করতে করতে গুনার সয়লাভ হয়ে গেছে, মানুষগুলো গুনাহ করতে করতে, আল্লাহ পাক বলেন, মানুষ দুনিয়াতে যা কিছুই করে সব কিছু আযাব হোক, গজব হোক, মানুষের ভালো হোক, খারাপ হোক, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যা কিছু হয় সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এটার উপর বিশ্বাস স্থাপন করা। আর যদি দুনিয়াতে বজ্রপাত হয়, দুনিয়াতে খারাপই হয়, দুনিয়াতে জ্বর হয়, দুনিয়াতে যাই কিছু হয়, এই সব কিছু মানুষের হাতের কামাইয়ের কারণেই মানুষগুলো পায়ে থাকে। যদি জমিনের ভিতরে ধরেন, জমিনের ভিতরে ভূমিকম্প হয়েছে, মানুষ বলে, বৈজ্ঞানিক বলে ভূমিকম্প কেন হয়, বলে তাদের একটা থিওরি আছে, থিওরিতে বলে যে এই পরিমাণ মাটি এবং পানির ব্যাগ হলে এই জমিনের ভিতরে ভূমিকম্প হয়। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, বৈজ্ঞানিক শোনো, কোরআন সুন্নাহ বলে পৃথিবীর জমিনে মাটির কোনো শক্তি নাই ভূমিকম্প হওয়ার, পানির কোনো শক্তি নাই ভূমিকম্প হওয়ার, বরং মানুষ যখন গুনাহ করতে থাকে, এই গুনার শাস্তি স্বরূপ আল্লাহ পাক মানুষের জন্য ভূমিকম্প পৃথিবীতে পাঠিয়ে দেন। কথা ঠিক কিনা বলেন? মানুষ যখন পৃথিবী থেকে গুনাহ করতে করতে গুনার চরম পর্যায়ে চলে যায়, আল্লাহ পাক ওই মানুষগুলোকে গুনার কারণে, মানুষগুলোর হাতের কামাইয়ের কারণে তাদেরকে আযাব আর গজব দেয়। মোহতারাম হাজরিন, 3 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় হলো ওমা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলেন, আগামীকাল মানুষ কি খাবে, আগামীকাল মানুষ কোথায় থাকবে, আগামীকাল মানুষের কোথায় কোন অবস্থান হবে, কখন কোথায় কি খাবে আগামীকাল, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, একজন জানেন, তিনি কে? আর চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়া ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। পৃথিবীর মানুষগুলো জানে না আগামীকাল কোথায় খাবার খাবে, জানেন একমাত্র আল্লাহ তাআলা। পৃথিবীর কেউ জানে না, জানেন একমাত্র রব্বুল আলামিন। মানুষের খাবারের ব্যবস্থা কোথায় আছে, মানুষের মৃত্যু কোথায় হবে, মানুষের মরণ কোথায় হবে, পৃথিবীর জমিনের কোন জায়গায় মরণ হবে, পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। এজন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে পৃথিবীর সকল প্রাণীদের ভাষা বোঝার মতো শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমানের হাতের ভিতরে আংটি ছিল, আংটির ইশারায় পৃথিবীর জমিনে যত দেব দানব যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা তাদেরকে অনুগত করায় দিয়েছিলেন। আংটির ইশারায় সারা পৃথিবী শাসন করেছিলেন বাদশা সুলাইমান। পয়গম্বর সুলাইমানের জামানার একটা নির্ভরযোগ্য ঘটনা। এক আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলের হাতে চিঠি ধরায় দিলেন, মালাকুল মউত আজরাইল, যাও ওই চীন দেশের ভিতরে গিয়ে দেখো অমুক নামের একজন ব্যক্তি আছে, তার বাবা অমুক, তার মা অমুক, তার অ্যাড্রেসগুলো দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছবিগুলো দিয়ে ওই যুবকের মৃত্যুর জন্য নির্দেশনা আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে দিলেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার পরে চীন দেশের ভিতরে চলে আসেন। আয়েশা সেখানে খুঁজতে শুরু করেন। সারা চীন দেশ খুঁজে কোনো এই প্রকারের কোনো মানুষ বাহির করতে পারে না, এই চেহারার কোনো মানুষ বাহির করতে পারে না, কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো নির্দেশ দিয়ে দিলেন আজরাইলকে জান কবজ করে তাকে নিয়ে যাওয়ার জন্য। নির্দিষ্ট সময় হয়ে গেল, কোথায় খুঁজে পাওয়া যাবে?
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার সামনে লোকগুলোকে নিয়ে নসিহা করতেছিলেন, আসমান এবং জমিনের বিষয়বস্তুগুলো বোঝাচ্ছিলেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চীন দেশ থেকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে উপস্থিত হয়ে গেলেন। পয়গম্বর সুলাইমানের মজলিসে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন, উপস্থিত হয়ে ওই যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মারা যাবে, যে ব্যক্তির ঠিকানা সুলাইমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে ছিল, ওই ব্যক্তির চেহারার দিকে তাকায় দেখে চেহারার দিকে তার ছবির দিকে মিল আছে। তার বাবার নাম অমুক, তার মায়ের নাম অমুক, কিন্তু মৃত্যু হবে চীন দেশের ভিতরে, পাহাড়ের উপরে মৃত্যু হবে। কিন্তু এই জায়গার ভিতরে বসা অবস্থায় মৃত্যুর সময় গড়িয়ে গিয়েছে, তাহলে তাকে কিভাবে জানগুলো কবজ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়ে দিলেন, যাও ওই ব্যক্তির সামনে গিয়ে উপস্থিত হয়ে যাও। যুবক মানুষ তার সামনে যখন উপস্থিত হয়ে গেল, আবার যুবক ডাক দিয়ে বললেন, আমার জীবনের অনেক কিছু বাকি রয়েছে, আমার দুনিয়াতে সংসার হবে, দুনিয়াতে পিতামাতার খেদমত আমাকে করতে হবে, আমাকে বাড়ি বানাইতে হবে, গাড়ি বানাইতে হবে। মালাকুল মাউত আজরাইল বলে, তোমার আর সময় নাই, তোমার দুনিয়াতে থাকার মতো কোনো সুযোগ নাই, এখনই আমার সঙ্গে তোমাকে চলে যাইতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের চোখ দিয়ে পানিগুলো জড়জড় করে ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করে দিলেন। আর ডাক দিয়ে বললেন, পয়গম্বর সুলাইমান, ওই যে তাকায় দেখেন আমার সামনে মালাকুল মাউত আজরাইল উপস্থিত হয়ে গেল আমাকে নেওয়ার জন্য। তাহলে আপনার হুকুমে যেহেতু সারা পৃথিবীর সব কিছু চলে, আপনি এই মালাকুল মাউত আজরাইলের হাত থেকে বাঁচানোর জন্য আমাকে এখান থেকে বাতাসকে নির্দেশ দিয়ে দেন, বাতাস যেন আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যায়। আবার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে নির্দেশ দিয়ে দিলেন, বাতাস মুহূর্তের ভিতরেই যুবকটাকে চীন দেশের মরুভূমির পাহাড়ের উপরে নিয়ে গেল। আল্লাহর বান্দা পাহাড়ের উপর উঠা এবার মনে মনে চিন্তা করতে শুরু করলেন, আমি মালাকুল মাউত আজরাইলের হাত থেকে বেঁচে গেলাম, বাদশাহ সুলাইমান আমাকে এখান থেকে বাঁচিয়ে দিয়ে দিল। পিছন দিক থেকে তাকায় দেখি তার পিছনে মালাকুল মাউত আজরাইল দাঁড়িয়ে আছেন। আর আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বললেন, মালাকুল মাউত আজরাইল শোনো, তোমার জন্য আমি বাদশাহ সুলাইমানের দরবার থেকে আমি পাহাড়ের উপরে চলে আসলাম, আর তুমি বুঝি এই জায়গা পর্যন্ত এসে গেছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে এই কথা যখন মালাকুল মাউত আজরাইলকে বলতে শুরু করলেন, মালাকুল মাউত আজরাইল ডাক দিয়ে বললেন, ও যুবক শোনো, তোমার মৃত্যু কিন্তু বাদশাহ সুলাইমানের দরবারে ছিল না, তোমার মৃত্যু এই মরুভূমি পাহাড়ের উপরেই ছিল। যে কারণে আল্লাহ পাক বাদশাহ সুলাইমানের পাওয়ারে বাতাসের মাধ্যমে তোমাকে সেকেন্ডের ভিতরে এখানে পৌঁছিয়ে দিয়েছে। আর আমি মালাকুল মাউত আজরাইল এখান থেকে তোমার জানটাকেই কবজ করে দিয়ে দিব। এখান থেকেই তার জান কবজ করে দিয়ে দিলেন। প্রিয় হাজিরিন, বুঝার বিষয় হলো, আপনার আমার দিলের ইয়াকিন হলো, চিন্তা চেতনা হলো, আজকে যদি আমার সন্তান বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বাহির না হতো, তাহলে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্টে সে মারা যেত না। বলেন, এই কথা বললে তার ঈমান থাকবে? মৃত্যুর শক্তি কার? কথা বলেন, মৃত্যুর শক্তি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। যার যেখানে মরণ আছে, যেভাবেই মৃত্যু আছে, সেভাবেই মৃত্যুবরণ করতে হবে। একজন মানুষ বাড়ি থেকে বের হয়েছে, মানুষ বলে যদি সে বিদেশ থেকে আজকে বাড়িতে না আসতো তাহলে মনে হয় মৃত্যুবরণ করতো না। আল্লাহ পাক তার মরণ এভাবে লিখেছেন, বিদেশ থেকে বাড়িতে আসবে সেখানেই মৃত্যুবরণ করবে। একজনের মরণ এভাবে লিখেছেন, বাংলাদেশ থেকে সৌদি আরব যাবে, 3 মাস কাজ করবে, পরে সেখানে মৃত্যুবরণ করবে। এটাই আল্লাহ পাক তার তকদিরের ফায়সালা করেছেন, সেখানে মৃত্যুবরণ হয়েছে। প্রিয় হাজিরিন, একজন মানুষ যদি পৃথিবীতে দেখেন আজকের খাবার খেয়ে, মুমিনের কাজ দেখেন, মুমিনের কাজ হলো আজকে খাবার খেয়েছে, আগামীকালকে খাবার কি খাবে এটা মুমিনের এত বেশি পেরেশানিতে থাকবে না। কেন? মুমিন চিন্তা করবে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মুমিন চিন্তা করবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে বানিয়েছেন, সেই আল্লাহ আমাকে পাঠানোর পূর্বেই আমার রিজিকের ফায়সালা করেছেন। আমি যতই চাপাচাপি করি, যতই দৌড়াদৌড়ি করি, আমার জন্য যে পরিমাণ রিজিক বরাদ্দ আছে, সেই পরিমাণ রিজিক আল্লাহ পাক আমার জন্য ব্যবস্থা করেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের কাজ হলো, একজন মুমিন সর্ব অবস্থায় সে তার ঈমান, আকাইদ, তার দ্বীন, ধর্ম সব কিছু ঠিক রেখে
তারপরে দুনিয়ার পিছনে দৌড়াবে। মোহতারাম হাজরিন, দুনিয়া আপনাকে আমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে, শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিবে। এই ধোঁকা থেকে বাঁচার জন্য দুইটা মাধ্যম, এক নম্বর হলো কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করা, দুই নম্বর হলো আল্লাহ পাকের প্রতি ভয় আর ভালোবাসা সর্বোচ্চ রাখা। এই দুইটা বিষয় যদি আপনার আমি সামনে রাখতে পারি, আল্লাহ পাক বলেন ওই মানুষের মাধ্যমে আর দুনিয়াতে গুনাহ সংগঠিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আল্লাহ পাক বলেন 5 নম্বর হলো কখন কে কোথায় মারা যাবে এটা কেউ জানে না, জানেন আল্লাহ তাআলা। এজন্য প্রিয় ভাই, দুনিয়াতে দেখবেন যারা দিনের পথে চলে, যারা দুনিয়ার প্রতি যত বেশি আসক্ত হয়, তাদের দুনিয়ার সময়ের বরকত তত বেশি কমে যায়। আর যারা দিনের প্রতি যত বেশি আসক্ত থাকে, দিনের প্রতি আল্লাহ পাক তাদের সময়ের ভিতরে তত বেশি বরকত দান করেন। এজন্য আমরা যে যাই করব, যেখানেই কিছু করব না কেন, সব কিছুর শেষে আমার দিলের ভিতরে ভয় থাকবে আল্লাহর, আমার দিলের ভিতরে ভালোবাসা থাকবে আল্লাহর প্রতি, আমার দিলের ভিতরে কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে আর ভয় থাকলে আল্লাহ পাক সমস্ত গুনাহ থেকে আমাকে আপনাকে মুক্ত রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত বিষয়গুলোর উপর ভয় রেখে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে দুনিয়াতে চলার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।